সালামু আলাইকুম সবাইকে। এখন আপনাদেরকে আমি দুই তিনটা জিনিস আপনাদেরকে দেখাবো, যেটা হলো বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে আপনারা কেন লস করেন, কিসের জন্য আপনাদের লসটা অনেক বেশি হয়ে যায়, কিসের জন্য আপনাদের মেইন ব্যালেন্স আপনার ঠিক ধরে রাখতে পারেন না। কিছু কারণ তো অবশ্যই এখানে আছে। যেরকম সারা বিশ্বের শেয়ার মার্কেট যদি আপনি চিন্তা করেন, মার্কেট কখনো একাধারে আপ ট্রেন্ড থাকে না, কখনো একাধারে ডাউন ট্রেন্ড থাকে না। মানুষ মার্কেট কিছু সময় রেঞ্জিং থাকে, কিছু সময় সাইডওয়েজ মার্কেটে রেঞ্জিং সাইডওয়েজ মানে সেম দুইটাই, কিছু সময় আপ ট্রেন্ডে থাকে, কিছু সময় ডাউন ট্রেন্ডে থাকে। এখন এখানে আপনারা দেখেন মার্কেট স্ট্রংলি ডাউন ট্রেন্ডে থাকার পরে মার্কেট কিছুটা আপ মুভমেন্ট করেছে। এখন কিছুটা আপ মুভমেন্ট করেছে তাই বলে কি মার্কেট একসাথে আপ মুভমেন্ট করবে এরকম কিন্তু না। মার্কেট একটা রিটেস্ট নিবে, একটা রিটেস্ট নিয়ে একটা মার্কেট আবার নতুন করে তার জায়গায় ফিরে আসবে। এখানে দেখেন মার্কেট কিন্তু অনেক বেশি পরিমাণের একটা হাইপ ক্রিয়েট করেছিল, অনেক বেশি। মার্কেট অনেক বেশি পরিমাণে একটা আপ মুভমেন্ট দেখানোর পরে মার্কেট কিছুটা রিটেস্ট নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। যেমন এক্সাম্পল হিসেবে চিন্তা করেন মার্কেটটা রিটেস্ট কোন পর্যন্ত আসতে পারে। আমরা আজকে মার্কেটে যদি চিন্তা করি, আমরা মার্কেটটা একটা সময় ভালো ছিল, এখন একটু খারাপ হওয়ার কারণে অনেকেই হতাশ হওয়া শুরু হয়ে গেছে। এই হতাশ হওয়ার কারণটা কি? কারণটা হলো আমরা না বুঝে শেয়ারটা কিনে ফেলি, না বুঝে আমরা শেয়ারটা বিক্রি করে ফেলি। ইভেন আমরা কখন কিনতে হবে, কখন সেল করতে হবে, কখন বাই করতে হবে, আমরা এই জিনিসগুলো নলেজ একদমই নাই। এক একটা গ্রুপে আমরা দেখতেছি জাস্ট একজন বলল যে কালকে এটা অনেক আপ হবে, বাই করে ফেললাম। মানে এটা টাকা, আমার টাকার বিষয়। এখানে আমি যদি এই লাখ লাখ টাকা ইনকাম করতে চাই, আমাকে অবশ্যই এটা সম্পর্কে লার্নিং করতে হবে। এখানে মার্কেট ডিএক্সওয়াই ইন্ডেক্সে আসলে কি ঘটলো, মার্কেট ডিএক্সওয়াই ইন্ডেক্সে কি ঘটলো আসলে দেখেন। আপনি যদি চিন্তা করেন মার্কেটটা একটা স্ট্রং একটা ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট স্ট্রং একটা ডাউন ট্রেন্ডে ছিল, একটা স্ট্রং ডাউন ট্রেন্ড ছিল। স্ট্রং ডাউন ট্রেন্ডে যখন মার্কেট যখন স্ট্রং ডাউন ট্রেন্ডে ব্রেক করে ফেলে, তখন কিন্তু মার্কেট একটা আপার দিকে মুভমেন্ট কিন্তু দেখালো। আপার দিকে মুভমেন্ট দেখানোর পরে মার্কেটটা এখানে দেখেন একটা সাপোর্ট লেভেল ছিল, মার্কেটটা এখানে একটা সাপোর্ট লেভেলে এসে মার্কেটটা আবার এই সাপোর্ট লেভেলটাকে রেসপেক্ট করে মার্কেটটা আবার কিছুটা রিটেস্টের জন্য মার্কেটটা একটু ডাউন দিকে মুভ করলো। এখন ডাউন দিকে যে মুভ করলো, মার্কেটে ডাউন গেলে কতটুকু যেতে পারে এই জিনিসটা কিন্তু আমাদের জানা দরকার। আমরা যদি না জানি জিনিসটা না বুঝি তাহলে হবে না। এখানে একটা সাপোর্ট লেভেল দেখেন, এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল, ইভেন এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এই দুইটা স্ট্রং সাপোর্ট লেভেল। আমি যদি এই জিনিসগুলোকে যদি একটু মোটা করে দিই তাহলে হয়তো আপনারা বুঝতে সহজ হবে। এগুলা আপনার একটা স্ট্রং সাপোর্ট লেভেল, যে লেভেলগুলোতে মার্কেট এসে রেসপেক্ট করবে। সো আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা যখন একটা শেয়ার বাই অথবা সেল করি, আমাদেরকে আগে ইন্ডেক্সটা দেখতে হবে। ইন্ডেক্সটা দেখার পরে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোন কোম্পানিগুলো আসলে ভালো গ্রোথ হচ্ছে, কোন কোম্পানিগুলো আমাদের চোখের সামনে ভালো রানিং করতেছে। যেই কোম্পানিগুলো আসলে ভালো, আমরা এই কোম্পানির শেয়ারগুলো আমরা কিনবো। এখানে দেখেন মার্কেট এখানে এই ডাউন ট্রেন্ডকে ব্রেক করার পরে এখানে ছোট একটা রিটেস্ট নিয়ে মার্কেটটা আবার এই লেভেল পর্যন্ত একটা আপ মুভমেন্ট দেখানোর পরে কি হইলো, এখানে আবার একটা রিটেস্ট করতে মার্কেটটা রিটেস্ট করতে কোন জায়গায় আসলো, এই সাপোর্ট পয়েন্টে আসলো। দেখেন মার্কেটটা এই সাপোর্ট পয়েন্টে আসার পর মার্কেটটা কি করলো, মার্কেটটা স্ট্রংলি একটা আপ মুভমেন্ট দেখায় দিল। এখন চিন্তা করেন এই যে মার্কেটটি স্ট্রংলি একটা আপ মুভমেন্ট দেখাইলো, এই স্ট্রংলি আপ মুভমেন্ট দেখানোর পরে এই যে ক্যান্ডেলগুলো যে মার্কেটটাকে খালি করে রেখে গেল, মার্কেটে যে ক্যান্ডেলগুলো গ্যাপটা ফিল আপ করে নাই, মার্কেটটা কিন্তু অবশ্যই এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে আবার এই লেভেল পর্যন্ত মার্কেটটা আসতে পারে। সো আমাদের চিন্তা থাকতে হবে মার্কেটটা আমাদের এই লেভেল পর্যন্ত একটা স্ট্রং মুভমেন্টের জন্য আসতে পারে। আসার পরে কি সিনারি হইতে পারে, আসার পরে দেখা যাবে আসার পরে মার্কেটটা আবার এখান থেকে, আমরা যদি এখানে চিন্তা করি মার্কেটটা আবার এখান থেকে আমরা
একটা এই লেভেল পর্যন্ত আমি যে একটা ট্রেন্ড লাইন নতুন করে আপনাদেরকে দেখাই, মার্কেট নতুন করে এই লেভেলটা পর্যন্ত মার্কেটটা হিট করতে পারে। এখন চিন্তা করেন, মার্কেট এই স্ট্রং মুভমেন্ট যে দেখানোর পর এখান থেকে রিজেক্ট মানে যে খাইলো, এটার কারণটা কি ছিল? এখান থেকে রিজেক্ট খাওয়ার কারণটা ছিল হইলো, আপনি এখানে একটা দেখেন স্ট্রং একটা সাপোর্ট লেভেল, এখানে সরি এটাকে সাপোর্ট লেভেল বলে না, এটাকে রেজিস্ট্যান্ট লেভেল বলে। সো এখানে দেখেন একটা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল। সো মার্কেটটা যখন একটা রেজিস্ট্যান্ট লেভেলে আসে, মার্কেট অলওয়েজ এই একটা স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেলকে মার্কেট রেসপেক্ট করবে। এটা মার্কেটের নিয়মই হলো এটা। আমাদের স্টক মার্কেট বলেন, যে কোনো মার্কেট বলেন, এই মার্কেটের নিয়মগুলাই এরকম যে মার্কেট একটা রিজেকশন, একটা স্ট্রং লেভেলে গিয়ে মার্কেটের রিজেকশন খাবে। এখন আমাদেরকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে আসলে মার্কেটটা কেন ডাউন হচ্ছে, ইন্ডেক্স কেন ডাউন হচ্ছে, ইন্ডেক্স কেন উঠলে আপ হচ্ছে। আমরা এখানে একটা চিন্তা করি, আমরা যারা সাধারণ পাবলিক, যারা কিছু না বুঝি, তারা কি করি, আমরা যখন মার্কেটটা এখানে ছিল আমরা কিন্তু বাই করি নাই, আমরা বাই করছি কোন জায়গায়, আমরা এখানে গিয়ে বাই করছি। আপনি চিন্তা করেন আপনি কোন জায়গায় গিয়ে বাই করছেন, এখানে বাই করার কোনো প্রশ্ন মানে থাকে কিনা? আপনি কেন এখানে বাই করছেন? মার্কেটটা আপ হয়েছে, মার্কেটটা যখন এইখানে ডাউন ট্রেন্ডে একটা রিটেস্টে আসবে বা এই পয়েন্টে আসবে, তখন নতুন করে বাই এন্ট্রি নেওয়ার প্ল্যান করতে পারেন। বাট আপনারা এইখানে বাই করছেন, যারা এখানে বাই করছেন তারা অবশ্যই লুজার হবেন, লস খাবেন। তো এটাই নর্মাল। যদি আমরা এই ইন্ডেক্সটা, আমরা ডিএক্সি ইন্ডেক্সের চার্টটা যদি বুঝতে পারি, আমরা যদি এই জিনিসটা জানতে পারি, মার্কেট কেন আপ মুভমেন্ট হচ্ছে, কেন ডাউন হচ্ছে, কখন আপ হবে কখন ডাউন হবে, আপনাদেরকে যে সিনারিটা দেখানো হয়েছে, আমি একদম শর্টকাটে একটা এক্সাম্পল আপনাদেরকে দেখায় দিলাম। এখানে কঠিন কিছু না। এই একটা জিনিস আপনি যদি বুঝতে চান, তাহলে অন্য হাজারটা ভিডিও খুঁজেও আপনি পাবেন না, বিকজ মানুষ অত ক্লিয়ারলি আপনাকে দিবে না। সো আপনি জাস্ট এই জিনিসটা চিন্তা করবেন, আপনি স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেলগুলো, যেমন উপরের লেভেলটা রেজিস্ট্যান্ট লেভেল, নিচের লেভেলটা সাপোর্ট লেভেল। আপনি এখানে দেখেন আমি যে জায়গাগুলো মার্ক করেছি সবগুলোই কিন্তু আপনার একদম পারফেক্টলি এক্সপেক্ট করতেছে। সো আপনি এই লেভেলে যারা বাই করছেন তারা অবশ্যই লস করবেন, এই লেভেলে যারা বাই করছেন তারা লস করবেন। আমাদের ওয়েট করতে হবে, আমরা যখন মার্কেটটা এই লেভেলে যখন আসবে তখন আমরা একটা বাই এন্ট্রি নিব। আমরা যখন এই লেভেলটা আসবো তখন একটা বাই এন্ট্রি নেব, বাই এন্ট্রি নিয়ে আমরা মার্কেটটাকে এই পর্যন্ত হোল্ড করব। আমাদের ফার্স্ট টার্গেটটা এই পর্যন্ত থাকবে, আর সেকেন্ড টার্গেট থাকবে এই পর্যন্ত। সো আমাদের লার্নিং করতে হবে, আমাদের স্টাডি করতে হবে। আমাদের 5 লাখ টাকা আছে, তার মানে এই না যে আমি একজনের কথাই আমি 5 লাখ টাকা জলে ফেলে দিলাম। এটা গেমলিং কোনো কিছু না। আপনি হয়তো 1-2 দিন 5 দিন লাভ করতে পারবেন, বাট আপনি দিন শেষে কিন্তু লুজার হবেন। লুজার হওয়ার পরে কান্নাকাটি করবেন, সুসাইড করবেন, নিজে মানে সব কিছু শেষ করে ফেলবেন। এই জন্য আপনারা যারা আমার রিকোয়েস্ট থাকবে, যারা যে কোনো স্টক মার্কেটে কাজ করতে চান, কাজ করতে আসেন, ন্যূনতম একটা লার্নিং করে আসেন। আপনারা এখানে একটা কোটি টাকার মার্কেট, হাজার কোটি টাকা যেখানে লেনদেন হয়, সেখানে আপনি কিভাবে কোনো লার্নিং ছাড়া আপনি বাই সেল করেন। একজন ভাই বলল গ্রুপে পোস্ট দিয়ে, আজকে বাই করেন, এটা কালকে অমুক হয়ে যাবে। আরেকজন বলল এটা বাই করেন, আজকে অমুক হয়ে যাবে। ওরা সবাই দালাল, ওরা সবাই ব্রোকারের দালাল, ওরা দালালি করে আপনাদেরকে ট্র্যাপে ফালায়। তো আপনারা ট্র্যাপে কেন পড়বেন? আপনারা জাস্ট এই ভিডিওটা আপনারা দেখেন, বারবার দেখেন, না বুঝলে আমাকে জানান, আমি আরও ডিটেলসে এক্সপ্লেন করার ট্রাই করব কিভাবে আপনারা এই মার্কেট থেকে আরও ভালো পরিমাণে প্রফিট করতে পারেন কন্টিনিউয়াসলি ভাবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। আর যদি আপনারা মনে করেন এই বাংলাদেশ শেয়ার মার্কেট সম্পর্কে ভালো কোনো লার্নিং ভিডিও চান, কমেন্ট করবেন। কি ভিডিও চান, ইনশাআল্লাহ আমি সময় করে বানিয়ে দেওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।